না আছে। আরে আরে এ পড়ে তালা সেদিন কিস্তি লাগছে। আরে ছাগল নাকি? তাহলে ওই ছাগলটা আমি নিয়ে যাচ্ছি, দেখি তোমার গায়ে তালা হয় কিনা। ছাগল 340 টাকা দিও, বেঁচে উঠুক পারে উঠুক গেছে, অত টকরাইন দিয়েও খাওয়া যাবে। তোমার ওই 340টা মারি দেখে আমি মজা যাবো? আর ওই তুমি ওই 2 বছরের আগে যে খাতা খুলবা না, সেই খাতার এক কোনায় টুকে তো নিচে। কিস্তি নিয়ে কি করবো? কিস্তি তো কেউ দিতে চায় না, যদি কিস্তি না দেই দেখবা না। এই লোকের আবার বাড়ি আল্লাহ বাড়ি খায় না। ও ভাবি, এই তো দাও যাও কিস্তির টাকা নিয়ে আইসো। দাও, মেলা কষ্ট হয়ে গেছে, কিস্তির টাকাটা দিয়ে দাও। ভাই বাড়িওয়ালা বাড়ি নেই, কিস্তি আমি কোনটা দেবো? বাড়িওয়ালা বাড়ি নেই নাকি? তোমার বাড়িওয়ালা কবে বাড়ি থাকে? আমি এই যে এনজিও তো চাকরি পাওয়া দেরি, কোনোদিন তো তোমার বাড়িওয়ালার বাড়ি পাই না। আমি অত কিছু বুঝি না, আমার কিস্তির টাকা দিতে হবে। বাবু আমি অত কিছু জানি না, ওই তুমি তার কিস্তি দিলে তার কাছ থেকে কিস্তি ছা নিয়ে আমারে জ্বালায় না। আরে ধরবো তাই, সে তো বাড়ি থাকে না, তুমি বাড়ি আসলে করতে পারো না, কিস্তির টাকা নিতে আইলো। তুমি মোটর সাইকেল নেও, তার 5 ঘুরতে পারো না, আমার এসে প্রত্যেকদিন জ্বালাও কেন? 9,000 টাকার বেতনে চাকরি করে তোমার বরের পিছনে আমি 15,000 টাকা তেল পুরাই, তাই না? অত কিছু বুঝি না, আমার কিস্তির টাকা দেওয়া লাগবে। টাকা কি আমারে দিলে না আমার কাছে শুনে দিলে? তুমি এত সরদিনে আমি ওই জাল মাল দেবো, কটা ভাত খাবো, আমার আবার কারোর দিয়ে খাইতে পারে না। তোমার নিয়ে আসে যে তোমারে খাইছে, সে কথা তো তুমি করছাও না, এখানে টাকা মাকা দিচ্ছাও না। আমি নরম মানুষ বলে কিছু করতে পারি না বলে থাক, সামনের সপ্তাহে দেখবা না। এবার আবার দে বাড়ি যাবো, সে বাড়ি এলা আবার বৃহস্পতিবার হলে বাড়ি বন্ধ করতে চললাম। আমি যে বাড়ি যাবো, বাড়ি যাতে গেলেও তো 40-50 টাকা লাগে, তাও তো কিস্তির টাকা উঠি। এই বাড়ি যদি হয় আচ্ছা হ্যাঁ मैं अंधा हूं। মনে হইলো না যে আমার চাকরিটা আর বাঁচাতে পারলাম। বাহ, আজকেও তাল্লা আমরা এই সুমিন দিকে কি করতে পারলি রাগ সদাই। বৃহস্পতিবার আসলেই এ বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, নানার বাড়ি, খালার বাড়ি চলে যায়। তাহলে আমি শ্যামলাটা যে কিস্তির টাকা দিছি, আমার টাকা যদি না দেয় তাহলে কি আমার বেতন দেয়? এই শালাকে নিয়ে আমার আর চাকরি বাঁচাইনি সম্ভব না। না এবার মনে হলো চাকরি বাঁচানো যাবেন না, তাহলে এইবার যে বাড়ি যাবো সেই এত অলসের অলস যে আইসে উঠে যে কিস্তির টাকাটা দিয়ে যাবে, তাও দেবে না। মনে হচ্ছে চাকরি বাঁচাতে গেলে কিছু একটা করা লাগবে না। বাড়ি মাড়ি ব্যস্ত না, কিছু একটা করাই লাগবে না, চাকরি আর ব্যস্ত না। এই রাজদাসী পৃথিবীর সবচেয়ে অলস ব্যক্তির কাছে যে ভাই আজকে কি ঘুম পড়েছে? ভাই টাকা আমার আজকে লাগবে, টাকা না নিয়ে দেওয়ার কোনো কায়দা নেই। এখন যে টাকা আছে তা বাড়ি দেওয়ার টাকাও হয়নি, তাহলে আমি বেতন কি রেটে খাবো? আর শুয়ে না থেকে আমার টাকা তাড়াতাড়ি দাও, আমি চলে যাবো। কিটা রে অসময় জাল আছে, পিঠা দিনে আসে জাল আসছে বলি না, আজকে ওরা উঠেই সিঙ্গাড়া নিয়ে আসে। বাইরের থেকে শুনতে পেলাম কিস্তির টাকা দিনে, মানে কোন মাসে কিস্তি দিচ্ছ? তুমি কিস্তির টাকা দাও। তোমারে কি আমি ঘরে ঢুকতে কইছি? আমারে না কই বলে আসি বসে পড়লে, কোন ধরনের বিয়া দে বিয়া? আমি কি তোমার কিস্তির টাকা দিতে বারণ দিই, তা তুমি দাও না কেন?
শালা কথা টুক কইলে কি অত তোমার ভালো কথা শোনার আমার টাইম নেই। তুমি কিস্তির টাকা দাও, আমি চলে যাই। আমার আন দিতে না, ওই যে রে সরেন রয়েছে মানে যাবে কি টাকা না। কোন জায়গায় তাহলে কও, আমি দিয়ে নিয়ে আসি। না মানে ওই ঘুমিতে উঠে কোনোদিন কাজে যায়নি তো, সেই জন্য টাকা নেই আমার। আর এই শালার দায়িত্ব কি প্রতিবারই রাখছো না? তুই কাজে যাসনি, আবার উসুলত দিচ্ছে যে আছে টাকা ওই পাশে রয়েছে ই করতে। সামনের সপ্তাহে, সামনের বৃহস্পতিবারে যদি তোমার টাকা সব কমপ্লিট না পাই, তাহলে তোমার কিছু টাকা করে দেবো আমি। টাকা টাকা দিতে না, তুমি পাগল পাই না মানে দিয়ে দিবা। সামনের সপ্তাহে টাকা না দিলে কি দিবা, কি দিবা? তাহলে আমার ঘর বাড়িতে সব আছে, আমার ঘর বাড়ি দিতে হবে না। তুমি একটা R15 কিনে দিয়ে নে, না ওই সুজুকি দেখছে আর আমি যখন টাকার জন্য আসি, এ সুমেন দিয়ে উঠতেও পারে না, টাকাও দিতে পারে না, কাজেও যেতে পারে না। আর যে কিছু দিচ্ছে সেও উঠে বসে রয়েছে। 9,000 টাকা বেতন আমার, তাও তুমি কিস্তির টাকা দাও না। 1,000 টাকা কিস্তির টাকা আটকে রয়েছে। তা তোমার R15 সুজুকি কিনে দিতে যাচ্ছি আমি। তুকো তুকো আমার বর্ষা হয়ে গেছে। এই শালার ফন্ডে এমনি দিয়ে আমি ফোনে দেবো, সামনের সপ্তাহে যেন আমার কিস্তি দেওয়া হয় মনে রে। এই সুমনকে যদি কিস্তির টাকা না দেই, তাহলে তো বাড়ি যাওয়া ধরতেন না আজকে। Dime si tú sola en la cama te toca. ভাই দাও, কিস্তির টাকা দাও। আমারে কইলো আমারে কইলো হ্যাঁ ভাই, তুমি কিস্তির টাকা দাও, দিন কিস্তির টাকা দাও। সেদিন না কিস্তি তুললাম, সেদিন নাকি 3 মাস হয়ে গেছে কিস্তি তুলে চাও, একটা টাকাও দাও নি, কিস্তির টাকা দেওয়া লাগবে। পানি পানি বাদলাম মাথায় কাজ কাম বসছে না, তা তুমি জানো না। সামনের সপ্তাহে দিয়ে তোমার টাকা দিন নিয়ে কি আমি 340 টাকা দিয়ে কি জমি কিনবো নাকি? আইনুল যদি 350 টাকা নিয়ে যদি আছে ওদের যেতে পারে, তা তুমি পারবা না কেন? এবার ডেলি ডেলি আসলে কিস্তির টাকা দেবো না, কিস্তির টাকা দেবো না, সামনের সপ্তাহে কিস্তির টাকা না দিলে দেখে না তোমার বাড়িতে গিয়ে নিয়ে যায়। তেলা চলে আসছে, আগে দিনটা বড় তালা মারা ছিল, বুঝতে পারো না তালা মালা সবাই মারবো না। এই পাশে যাই ধরতেছি আমি। তেলা কি চলে গেছে না আছে? पीछे देखो पीछे আরে पीछे এ পড়ে তালা সেদিন কি তেলা আসছে। पीछे আরে देखो এ দাও 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 দাঁড়াও ভাই, ভাই কোনো ভাই আর কাজ হবে না, কিস্তির টাকা দাও। দিছি দিছি, আড্ডা ছাড়ো। रुको जरा सबर करो। ভাই দেখো पीछे देखो पीछे पीछे तो देखो কই শালা আবারও বলাই দে, ওদিক তো যাবে না, ওদিক গাছ মেরতে দিই, এদিক দিয়ে যাবে। কি করে আর যদি আমায় যেতে তা গুড়া মেরে খাবাই না। গাছে কেন কিস্তির টাকা না দিয়ে এখানে উপরে উঠেছিস? কিস্তির টাকা দে আগে, নিচে হল। আমি সারাদিন বেলা থাকতে রাজি আছি, তার নিচে নাম্বার না। আমি শুনেছি যে তুমি ওই বাড়িতে যে গড়ি খুলে নিয়ে আসো, দেখা গেলো আমার প্যান্ট শার্ট খুলে নিলে, আমার তো গড়ি ফোন কিছু নেই, ওই বাড়ির গড়ি খুলে নিয়ে যাও। তুমি আমার প্যান্ট শার্ট খুলে নেবা না, কারণ আমার তো গড়ি নেই, মোবাইলও নেই। দেখা গেলো তুমি আমার প্যান্ট শার্ট খুলে নিলে, আমি আজকে সারাদিন মধ্যে নিচে নামবো না। দেখি তুই কতক্ষণ ফোনে বসতে পারিস গাছে। এই যে জুতো মেরে বসলাম, এই যে কিস্তির টাকা না নিয়ে বাড়ি যাচ্ছি না আমি, আমার চাকরি নিয়ে টানাটানি করে গেছে।
তোকে দাবড়াইতে হবে বলে আমি ব্যাগটাও নিয়ে আইনি আজকে। ঠিক আছে তুমি থাকো, আমি একটু ঘুম করে নি, ঘুম করে রাত্রি। A few moments later. এই শালা বাতাসে পড়ে গেছে বলে আমার কিস্তির টাকা নিতে একটু সুবিধা হইলো। না এ তো 3-4 ঘন্টা হয়ে গেল আমি ঘুমতে ওঠে না, একটু খুঁজা মুছা দিয়ে দিই ওটা কিনা। আমারে মানে ঘুমিচ্ছে না। অনলাইনের কোনো কায়দা নেই, কিস্তির টাকা দে। আমি করে তুই কনে বাতাসে পড়েছি, টাকা দে। বাতাসে পড়েছি, 200 টাকাটা বের করতে দাও। তোমার টাকা বেরো করতে হবে না, কোন পকেটে কম বেরো করে দিস। টাকাই তো নেই, আমি তো বের করতে দাঁড়াও। তোমার বাপু বেরো করতে হবে না, জামা কাপড় খোলো দেও, অফিসে যেয়ে টাকা দিয়ে নিয়ে চলে এসে। না তুমি আমার জামা কাপড়টা খুলে না, তুমি আমার জামা কাপড়টা খুলে না। জামা খোল আর প্যান্ট খোল, কোনো কাজ হবে না। খুলতে দাও, তুমি তো ছাড়বার না। তুমি আমার জুতোটা শার্টটা নাও, প্যান্ট ম্যান নিয়ে না। আর এই জুতোটা তো আমেরিকার টা না। এ আমেরিকা মারা তো, তুই আমার কিস্তির টাকা না দে আমেরিকা মারাস না। তুই আমার শার্ট প্যান্ট জুতো সব খোল, খুলে খাওয়া দে। তুমি আমার জুতো শার্টটা নাও, আর শার্টটা আমার শালা বউ করতো, তাই আমি করলাম। দে দে তাড়াতাড়ি খোল, শালা বলতা তো না তো আছে, টাকা দিয়ে দে অফিসে এসে। অত সময় লাগবে কেন? দে প্যান্ট খোল। আমি করবো না। যা তুই যা দিতে যা। শার্ট করে আমি 2 মাস তোর 2 সপ্তাহের কিস্তি মাপ দিলাম, 2 মাস পরবার না আমি। আর তো যদি মেলা শখ লাগে তুই এসে নিয়ে যাস কিনে। না বউ শার্ট নিয়ে নিছে, তুমি আজকে সন্ধ্যের সময় ফিরে নিয়ে আসবানে, ও যা নিয়ে আসবানে, কঞ্জ মঞ্জ করে হোক। কিস্তির টাকা দিলে হলেও আমি আমার শার্ট ফিরে নিয়ে আসবানে, শু আর না শার্ট। কি রে গাড়ে মানে এত ব্যথা হয়ে গেল রে, খাটের তলে চলে গেল খেতা বলি না তো, খাটের তল ফাঁকা। ওহো তুমি কখন আসলে? কখন আসলাম সেটা কোনো বিষয়, সেটা বড় বিষয় না, আমার কিস্তির টাকা কই। বাবু আসলে তো আমার খেতা বালিশ নিলে কেন? তো কোনো কথা শুনতে চাইনি, টাকা দাও আর খেতা বালিশ নেও। টাকা নাকি? এই টাকা টাকা দাও, টাকা দাও আর এইগুলো নেও। প্রত্যেকবার তো ছাড়ি দেওয়া যায় না, বারে বারে গুগুজমি খেয়ে যাও দান, এবার পড়ে যাও তো মেন কেসটা পাই। আমি তো তুমি আমার সাথে শুবা শুলি, আমার এক কান বালিশ দাও, তুমি এক কান বালিশ দাও। ওই খেতার এক মোড়র পোনা আমারে দিয়ে নে, আর তুমি এক মোড়র শুয়ে নে। বাবু আমি এমনি শুতে আসিনি, আমার চাকরি ওদিকে তার মানে কি নিয়ে যাবো আমি? না না নিয়ে যেতে না, খেয়ে যাবো। কিস্তির টাকা দাও। তোমার ওই 340টা মারি দেখে আমি হলে যাবো? रुको जरा सबर करो। আর ওই তুমি ওই 2 বছরের আগে যে খাতা খুলবা না, সেই খাতার এক কোনায় টুকে তো। মইনুল যদি 350 টাকা দিয়ে বসে যাইতে পারে, তা তুমি পারবা না কেন? তোমার সাথে কোনো কথা নেই, খাতা বালিশ নিয়ে যাচ্ছে। যদি ছুটি হয় টাকা কয়টা দিয়ে, কিস্তির টাকাটা দিয়ে তুমি খাতা বালিশ নিয়ে আসেন। নিজের সাথে কিস্তির টাকা দেবে না, জুতো এই কাদা মায় কোনো লাভ নেই। আর জুতো ক্ষয় করে, জুতো ক্ষয় করার টাকা হয় না। Dime si tú sola en la cama te... শালা সুমিন্দের বাড়ি এত তেলা আসাও যায় না, আর কিস্তির টাকাও দেয় না। ও ভাই पवन पावेला तू मजा पीके आवेला रोज गाजा सोई बदूर বাহ, ভালো ঠ্যাং তোমার। ও ভাই কিস্তির টাকা দাও, তোমার জন্য তোমার এনে আসতে যাই দেখো আসার খাইছি। মাথাখানের অবস্থা দেয় দাও, আর একটু খানিকের জন্য মাথাখান ভাঙি। তুমি টাকা দাও দিন। ও মানে পাশের বাড়ি আছে। ও ভাই ভাই তা দেও ভাই, টাকা কয়টা দাও। মাথাটা তো বাইফে গেল, টাকা কয়টা দাও। অফিসে তো দিতে আই, টাকা কয়টা দাও। মেলা দিন দাঁড়িয়ে গেছে, বুঝো না? তো তুই সেদিন না আসবি, তোর ডেলি ডেলি টাকা নিতে আসছি। ডেলি আসি ঠিকই, কিন্তু টাকা তো দাও না। ডেলি ডেলি এসে চালাও, আমার ওই ছাগলটা দিলে আমার গম করতে দেয় না, তুমি সে আবার ছাগলের মতো হয়েছে।
ছাগল নাকি? তাহলে ওই ছাগলটা আমি নিয়ে যাচ্ছি, দেখি তোমার গায়ে জ্বালা হয় কিনা। বড় ছাগল 340 টাকা দিও বেশি ওষুধ করে ওষুধ দিয়ে তো টকরাইন দিয়েও খাওয়া যাবে। ভালো চেহারা হয়েছে। আজকে দেরি হয়ে গেল, কিস্তি এলা চলে ব্যাপার কি, কোনে যাচ্ছিলে আর কিস্তির টাকা কই? ভাই তোমারে দে মানে ও ভাই তোমারে দে আমি কিস্তির টাকা আনতে যাচ্ছিলাম। रुको जरा सबर करो। যাক ভালো হইলো, তাহলে নিয়ে এসো, টাকা নিয়ে এসো। ভাই আমার কাছে তো টাকা নেই ভাই, ওই আছে আমার বন্ধু টিউশনে আগে সকালে কজন গেছে, তাহলে আমি বন্ধুর কাছ থেকে নিয়ে আসি। আমি বন্ধুরা বারবার করলাম যে আমার কিস্তির টাকা দিতে হবে, টাকা নিস নাকি। কোনো সমস্যাই নেই, তাহলে গড়ি গান খুলে দিয়ে আমার কাছে দাও, বন্ধুর কাছ থেকে নিয়ে এসো, তারপরে গড়ি গান নিয়ে দেয় না। ভাই 650 টাকার জন্য আমারে তুমি বিশ্বাস করতে চাও না? বিশ্বাস করার তো কোনো প্রশ্নই আসে না, তোমার কি একটু বিশ্বাস করবো আমি? কথা টুক করলো কি আমি কি বিশ্বাস করা যাচ্ছি তুমি যে তোমার বিশ্বাস করতে হবে? যখন আসি বাড়ি নেই, বাড়ি নেই, বাড়ি নেই, তুমি কিস্তির টাকা দিবা, তারপরে বাড়ি যাবো আমি। তোমার জন্য আমি বাড়ি যাচ্ছি পারিনি। হে প্রভু, আমার জন্য নাকি বাড়ি থাকতে পারে না? কেন আমার জন্য বাড়ি থাকতে পারে না? কেন কিস্তির টাকা দেওয়া লাগে না? দিল না? বাড়ি যাচ্ছি পারিনি। আর তুমি বারবার এসে আমার বউরে চালাও কেন? আমার বউ যে আমার তাই বাদ দিয়ে খাচ্ছে না, আর তোমার দেবে বাদ। আমার বউর কাছে গিয়ে আমি ভাত চাই? আমার জন্য বাড়ি থাকতে পারে না মানে? তুমি যে প্রতি সপ্তাহে ইনকাম করো করতে চাচ্ছাও, তা তুমি টাকা তো এখন একদিনও টাকা দাও না। আজকে টাকা না নিয়ে যাওয়ার কোনো লাইন নেই, আমার চাকরি বাজাইতে লাগবে না, বাড়ি বউ ছেলে পেলে নেই। দেওয়াতে তুমি গড়ি গড়ি দাও, তোমার সাথে আর লেনদেন ভালো করলে আসছে না, দাও। আমার চাকরি আসতেছ না, তুমি গড়ি দাও। আমি প্রত্যেকদিন আমি জোনে যাই, এই গরিব টাইম দেয়, তুমি গরিব নিয়ে যাচ্ছ তাহলে তোমার খারাপ হচ্ছে না। গড়ির টাইম দেখে জন্য দাও নাকি? আচ্ছা, এই টাইম দেখে আমি কোন সময় বাড়ি আসি, তোমাকে বাড়ি আসি তাই দেখো। দিয়াই লাগবে না, না এ শালা প্রত্যেকদিন আসবে না, আর একটা জিনিস ধরবে না, সে ওর কি 50 টাকা আছে ধরবে না, ফ্রিজ গড়ি কে ধরবে টিপি। আল্লাহ, পরশুদিন ধরলো আমার বউটা দরকার নেই। যাও দিন আমার গড়িটা তুমি নিয়ে যাও, আমি সন্ধ্যেবেলায় যাচ্ছি তোর অফিসে। ঠিক আছে, আমার মনে হয় না তুমি